আমাদের আজকের টপিক স্টারনাম। আজকে আমরা শিখব হোয়াট টাইপ অফ বোন স্টারনাম ইজ, ইটস অ্যানাটমিক্যাল পয়েন্টস, জেনারেল ফিচার্স, ইটস অ্যাটাচমেন্ট, রিলেশন অ্যান্ড এক্সেট্রা। প্রথমে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার জন্য আমরা স্টারনামটাকে আমাদের বডির স্টারনাম পজিশন বরাবর ধরবো, তারপর অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো, এটাকে এভাবে ধরবো। তারপর বলবো দ্য কোয়াড্রিল্যাটারাল ম্যানোব্রিয়াম ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, the triangular Gifford process is directed downwards. Anterior surface of it is flat and marked by 3 transverse ridges. Anterior surface of manubrium is convex from side to side and concave from above downwards. These are the anatomical points. এখন স্টারনাম মরফোলজিক্যালি একটি ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের স্ট্রাকচার হলো আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট এবং মিডল স্পঞ্জি পার্ট। স্পঞ্জি পার্টে থাকে রেড বোন মেরু। রেড বোন মেরুর ফাংশন হলো ফরমেশন অফ রেড ব্লাড সেল। এখন আমরা দেখব স্টারনামের কী কী পার্টস রয়েছে। ইট হ্যাজ 3 পোর্শন। দিস ইজ ম্যানোব্রিয়াম অর ম্যানোব্রিয়াম স্টার্নি, দিস ইজ দ্য বডি অফ স্টারনাম, এবং নিচে ট্রায়াঙ্গুলার জিফয়েড প্রসেস। এই বোনসটিতে জিফয়েড প্রসেস অনুপস্থিত রয়েছে। এবার ম্যানোব্রিয়াম is quadrilateral in shape. It is the thickest, strongest part of the sternum. It has 2 surfaces and 4 borders. 2 surfaces, these are the this is anterior surface, this is posterior surface. 4 border, these are the superior border, this is the inferior border এবং 2 lateral border. Anterior surface, this is convex from side to side and concave from above downwards. এবং posterior surface, it is concave এবং এটা ফর্ম করে anterior boundary of superior mediastinum. এবং 4 border, this is the superior border, it is the thickest border of manubrium. এখানে 3টা নচ রয়েছে। this is the jugular notch or suprasternal notch এবং দুই সাইডে 2টা clavicular notch. ক্ল্যাভিকুলার এই 2টা ক্ল্যাভিকুলার নচের সাথে আর্টিকুলেট করে স্টার্নাল অর মিডিয়াল এন্ড অফ ক্ল্যাভিকল এবং ফর্ম করে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। যেহেতু স্টার্নাম এবং ক্ল্যাভিকলের মধ্যে, তাই এই জয়েন্টটির নাম হলো স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। দিস ইজ আ স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। যদি আমরা জয়েন্টটিকে দেখাতে চাই, দিস ইজ দ্য স্টার্নাল আর মিডিয়াল এন্ড অফ দ্য ক্ল্যাভিকল। এটা স্টারনামের ক্ল্যাভিকুলার নচের সাথে আর্টিকুলেট করে এবং দেন ফর্ম করে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। দিস ইজ স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং ল্যাটারাল বর্ডার এখানে একটি দুই পাশে 2টা ফ্যাসেট রয়েছে। এই ফ্যাসেট বরাবর আর্টিকুলেট করে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ এবং ফর্ম করে ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট। দিস ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং এখানে একটি ডেমিফেসেট রয়েছে লোয়ার বর্ডারের নিচের পোর্শনে। ডেমিফেসেট বলা হয় কারণ এই ফ্যাসেটের কিছু অংশ ম্যানোব্রিয়ামের সাথে এবং কিছু অংশ বডির সাথে। এই ডেমিফেসেটের সাথে আর্টিকুলেট করে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ এবং ফর্ম করে কন্ডোস্টার্নাল জয়েন্ট। দিস ইজ প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে প্রথম যে কন্ডোস্টার্নাল জয়েন্ট রয়েছে সেটি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো সব প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার ইনফেরিয়র বর্ডার, দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ দ্য বডি অফ স্টার্নাম। এখানে এটা আর্টিকুলেট করাই আছে এবং ফর্ম করে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। যেহেতু ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার্নামের মধ্যে, তাই এর নাম ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা এভাবে মনে রাখবো যে বডির যে মিডলাইন বরাবর যত জয়েন্ট আছে সবই সেকেন্ডারি জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, এক্সেপ্ট 2টা জয়েন্ট। তার মধ্যে একটা হলো এখানে থাকে জিফিস্টার্নাল জয়েন্ট। স্টারনামের বডির যে লোয়ার পোর্শন রয়েছে সেটি জিফয়েড প্রসেসের সাথে ফর্ম করে জিফিস্টার্নাল জয়েন্ট এবং এটি একটি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। অপরটি হলো সিমফাইসিস মেন্টির জয়েন্ট। সেটি হেড নেক কার্ডে পরিচিত হব আমরা। যদিও এই 2টা জয়েন্ট মিডলাইন বরাবর থাকে, তাও এরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট।
প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, যেমন সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের আর্টিকুলার সারফেস কভার্ড বাই হায়ালিন কার্টিলেজ এবং দেয়ার প্রেজেন্ট ইন্টারভেনিং ফাইব্রোকার্টিলেজ। তার মানে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কভার থাকে হায়ালিন কার্টিলেজ দিয়ে এবং এর মাঝখানে ইন্টারভেনিং একটা ফাইব্রোকার্টিলেজ থাকে। কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের আর্টিকুলার সারফেস কভার্ড বাই হায়ালিন কার্টিলেজ, দেয়ার নো ফাইব্রোকার্টিলেজ। এবং প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না, কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে মুভমেন্ট হয়। আবার প্রাইমারি যে জয়েন্টগুলো আছে সেগুলোতে সাইনোস্টোসিস হয়, কিন্তু সেকেন্ডারিতে সাইনোস্টোসিস হয় না। সাইনোস্টোসিস মানে ফিউশন অর ইউনিয়ন অফ বোনস। ম্যানোব্রিয়ামের বডি এবং স্টার্নামের মাঝখানে একটি অ্যাঙ্গেল ফর্ম হয়, যেটি স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস নামে পরিচিত। এই অ্যাঙ্গেলটি অ্যাবাউট 163 ডিগ্রি। অ্যাঙ্গেলটির কিছু ইম্পর্টেন্স রয়েছে, যেমন ফ্যাসিলিটেশন অফ কাউন্টিং অফ রিপস, দেন arch of aorta starts and ends at this level, ascending aorta ends at this level, descending aorta begins at this level, trachea bifurcates at this level and it divides into right and left principal bronchi, pulmonary trunk divides right and left pulmonary artery, এবং also superior border of heart lies at this level. These are the importance of angle of Lewis. এবার আমরা ম্যানোব্রিয়ামের অ্যাটাচমেন্ট সম্পর্কে জানব। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসের এখানে মার্ক করাই আছে, অ্যান্টেরিয়র সারফেসের আপার পোর্শনে অন ইচ সাইডে অ্যাটাচ থাকে স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোম্যাস্টয়েড মাসেল, এবং বাকি যে দুই পাশ সেখানে অ্যাটাচ থাকে পেক্টোরালিস মেজর মাসেল। পেক্টোরালিস মেজর মাসেল ম্যানোব্রিয়াম থেকে শুরু করে বডির দুই সাইডেই অ্যাটাচ থাকে অন ইচ সাইড। অ্যান্ড পোস্টেরিয়র সারফেসে কিছু রিলেশন থাকে, এর লোয়ার পার্টে অ্যাটাচ থাকে, লোয়ার পার্টে রিলেশনে থাকে আর্চ অফ অ্যাওর্টা, এবং লোয়ার পার্টে এভাবে থাকে আর্চ অফ অ্যাওর্টা, এবং তার আপার পোর্শনে রিলেশনে থাকে ব্রাঞ্চেস অফ দ্য আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চেসগুলো হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি, এবং এই তিনটাকে ওভারল্যাপ করে থাকে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এবং এর অ্যাটাচমেন্টে আপার পোর্শনে থাকে স্টার্নোহাইওয়েড মাসেল এবং এর নিচে থাকে স্টার্নোথাইরয়েড মাসেল। দিস ইজ দ্য বডি অফ দ্য স্টার্নাম। ইট ইজ দ্য লংগেস্ট, ন্যারোয়ার এবং থিনার দেন দ্য ম্যানোব্রিয়াম। বডির দুটা সারফেস এবং দুইটা বর্ডার রয়েছে, যেমন সারফেস হলো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস এবং দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, এবং টু ল্যাটারাল বর্ডার, দিজ আর দ্য বর্ডার্স। এই অ্যান্টেরিয়র সারফেসটা ফ্ল্যাট এবং মার্কড বাই 3 ট্রান্সভার্স রিজেস। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে 3টা রিজ রয়েছে, এই রিজগুলো ইন্ডিকেট করে দ্য ফিউশন অফ স্টার্নিব্রি। এবং দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসটি স্লাইটলি কনকেভ। এবং দিস ইজ ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার কতগুলো আর্টিকুলার ফ্যাসেট রয়েছে, দিস আর দ্য আর্টিকুলার ফ্যাসেট। এগুলো আর্টিকুলেট করে কোস্টাল কার্টিলেজের সাথে এবং ফর্ম করে কন্ডোস্টার্নাল জয়েন্ট। তাহলে দিস ইজ ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট, দেন সেকেন্ড কন্ডোস্টার্নাল জয়েন্ট। ফার্স্টটি ছিল প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং সেকেন্ড থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার বডির অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট। অ্যান্টেরিয়র সারফেসের আমরা আগেই বলেছি যে পেক্টোরালিস মেজর মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। ম্যানোব্রিয়ামের অন ইচ সাইড থেকে শুরু করে বডির ইচ সাইড বরাবর থাকে পেক্টোরালিস মেজর মাসেল, এবং পোস্টেরিয়র সারফেস যে তার লোয়ার পার্টের অ্যাটাচমেন্টে থাকে স্টার্নোকোস্টালিস মাসেল। Between the facets of articulation with the coastal cartilages, the layer border provides attachment of external intercostal membrane, internal intercostal muscle. এখানে যে দুইটা ল্যাটারাল বর্ডারে দুইটা ফ্যাসেট বরাবর যে আর্টিকুলেশন হয়,
এই আর্টিকুলেশনের মাঝ বরাবর অ্যাটাচমেন্ট থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন, ইন্টারনাল ইন্টারকোস্টালিস মাসেল। এবং এবং পোস্টেরিয়র যে সারফেস রয়েছে এখানে কিছু রিলেশন রয়েছে, যেমন এর আপার পোর্শনের রাইট সাইডে, এই যে আপার পোর্শনের রাইট সাইড অন ইটস মিডিয়ান প্লেন বরাবর অ্যাটাচ থাকে রাইট লাং অ্যান্ড প্লিউরা, এবং অন দ্য লেফট সাইডের আপার হাফে থাকে লেফট প্লিউরা এবং লোয়ার হাফে থাকে পেরিকার্ডিয়াম। এবং জিফয়েড প্রসেস, এই বোনসটিতে জিফয়েড প্রসেস অনুপস্থিত রয়েছে। এটি ট্রায়াঙ্গুলার অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। এর অ্যান্টেরিয়র সারফেসে থাকে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ইনসারশন। পোস্টেরিয়র সারফেসে থাকে ডায়াফ্রাম। আমরা জানি ডায়াফ্রামের 3টা অরিজিন রয়েছে, দেজ আর দ্য স্টার্নাল অরিজিন, কোস্টাল অরিজিন এবং লাম্বার অরিজিন। তাহলে জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকে স্টার্নাল অরিজিন হয় এবং জিফয়েড প্রসেসের টিপ বরাবর অ্যাটাচ থাকে লিনিয়া অ্যালবা মিডিয়ান ফাইব্রাস র্যাফি। ইট এক্সটেন্ড ফ্রম টিপ অফ আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস। লিনিয়া অ্যালবা ফর্ম হয় বাই দ্য অ্যাপোনিউরোসিস অফ ইন্টারনাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাপোনিউরোসিস থেকে। এবার আমরা জানব স্টার্নামের ossification. We know the process of formation of bone is known as ossification. There are 3 types of ossification. These are the intracartilaginous, intramembranous এবং membranocartilaginous. লং বোনের ossification হয় from intracartilaginous, ফ্ল্যাট বোনের হয় intramembranous এবং মেমব্রেনোকার্টিলেজিনাস অসিফিকেশনের একটা এক্সাম্পল হচ্ছে ক্ল্যাভিকল। নাও ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্টার্নাম। এটার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো স্টার্নাল পাংচার করা হয়। ম্যানোব্রিয়ামের আপার হাফে নিডল ইনসার্ট করা হয় ফর কালেক্টিং দ্য বোন ম্যারো। যেহেতু এটি একটি ফ্ল্যাট বোন, তাই আমরা এখানে রেড বোন ম্যারো পাবো। এখন প্রশ্ন করা হয় যে কেন আপার হাফ থেকেই আমরা রেড বোন ম্যারোটা কালেক্ট করছি? কারণ আমরা পড়েছি যে ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের লোয়ার হাফের রিলেশনে থাকে আর্চ অফ অ্যাওটা। সো টু প্রিভেন্ট দ্য ইনজুরি অফ আর্চ অফ অ্যাওটা উই চুজেস দ্য আপার হাফ। আরও বলা যায় যে ম্যানোব্রিয়ামটাকে কেন আমরা চুজ করছি, কারণ এটি সাবকিউটেনিয়াস, রিডিলি অ্যাক্সেসেবল অ্যান্ড রেড বোন ম্যারো প্রেজেন্ট হেয়ার থ্রু আউট দ্য লাইফ। কিছু কনজেনিটাল অ্যানোমালি রয়েছে স্টার্নামের, যেমন ফানেল চেস্ট যখন হয় তখন স্টার্নামটা ডিপ্রেসড থাকে, এবং পিজিয়ন চেস্ট হলো ফরওয়ার্ড প্রজেকশন অফ স্টার্নাম, এবং একটোপিয়া কর্ডিস যখন স্টার্নামের যে প্লেটগুলো রয়েছে সেগুলো যদি কোনো কারণে ফিউশন হতে না পারে তখন যে কন্ডিশনটা ডেভেলপ করে তাকে আমরা বলছি একটোপিয়া কর্ডিস। এই কন্ডিশনে পেশেন্টের হার্ট আনকভার থাকে। দিস ইজ অল অ্যাবাউট ফ্রম স্টার্নাম. Thank you so much all of you for watching my video.